আমার দুটো বাচ্চা স্যার, আমি পুলিশ থানার পুলিশটা মারছে যেটা আমার হাজবেন্ড বলে গেছে। উনি আমলিক ছিল, আমার হাজবেন্ড মাদক বিক্রি করতো। আমার ভাই বারবার বলছিল আমার দুইটা বাচ্চা আছে স্যার, আমাকে বাঁচতে দেন, কিন্তু সে মায়ে তাদের হয় নাই। আমার ভাইকে তারা নির্মম ভাবে আমার ভাইকে অনেক কষ্ট দিয়ে তারা মেরে ফেলছে। ওনাকে অ্যারেস্ট করতে আসছে, ওরা অ্যারেস্ট না করে ওনাকে ওইখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওরা মারি ওইখানে ওনাকে ফেলে রাখছে, আর ওনার গালেকে চিপে ধরে ইয়াবা খাওয়ানো হয়েছে। তারপর এর ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় একজন যুবক খালি গায়ে মাটিতে শুয়ে যন্ত্রণায় গড়াগড়ি করছেন। এপাশ ওপাশ করতে করতে বারবার মাটি চাপড়াচ্ছিলেন এবং অসংলগ্ন কথা বলছিলেন। এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমার দুইটা বাচ্চা আছে স্যার, মোবাইল দেন, টাকা দেন। আমার দুটো বাচ্চা স্যার, আমি মোবাইল দেন, ঠিক আছে। পরিবার সূত্রে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া ওই যুবকের নাম দিদারুল আলম। তিনি পেশায় একজন মাদক ব্যবসায়ী। মার্চের ৫ তারিখ রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর আমবাগান আনসার ক্লাব এলাকা থেকে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা না পেয়ে পরিবারের সদস্যরা মিলে নিয়ে যান নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। কনসার্ন দিয়ে ওকে ভর্তি করতে হবে, কোথায় ভর্তি করতে, আইসিইউতে ভর্তি করতে হবে। ওনার অবস্থা বেশি খারাপ। দিদারের মৃত্যুর কারণ কি তা জানতে আমরা কথা বলি তার পরিবারের সাথে। আমার হাজবেন্ডকে কে জানে কল দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়া তো উনি এখানে গেছে, যাওয়াতে পরে ওনাকে পিছন থেকে একটা লাল বাইকে করে দুজন আসি ওনাকে গলা চিপে ধরছে। গলা চিপে ধরে ওনাকে মুখে চোখে ঘুষি মারছে, আর উনি মানে পিছন দিকে ফিরে আর কিছু করতে পারে না। এর পিছন দিকে ফিরছে, আর ওনাকে লাথি মেরে দিয়ে ফেলে দেওয়া হয়েছে নিচে। ফেলি এখন ওরা পরে মারছে। মারার পরে গাল চিপে ধরে ওনাকে যখন মারি ইয়াবা খাওয়াই, তারপরে কাঁচামরিচ খাওয়াইছে। কাঁচামরিচ খাওয়ানোর পরে এরপরে পানি খুঁজছে, পানি দিয়ে ওরা পানি খাওয়াইছে। পানি খাওয়ানোর পরে তারপরে ওনাকে আবার এখানে মারছে। মারার পরে দি বাজার থেকে দুজন মানুষ যে ওনাকে আনছে, আনার পরে এখান থেকে আমার চাচা শ্বশুরের ছেলে একটা ওনাকে চকবাজার মেডিকেলে নিয়ে গেছে। ৩ ঘন্টা এখানে ফেলে রাখছে, এখানে কোনো সেবা দিচ্ছে না। চকবাজার যখন চিকিৎসা পাই নাই, তারপর আমরা এখানে নিয়ে আসি, শিশু হসপিটাল নিয়ে আসছি। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতেছে যে আমরা তো ওনার তো অবস্থা বেশি খারাপ, এখানে রিস্ক নিয়ে কাজ করতে হবে। পরে ডাক্তার আমাকে বলছে, ওনাকে জিজ্ঞাসা করেন কোন কোন জায়গায় মাথায় কোনো আঘাত করছে কিনা। জিজ্ঞাসা করতে বলতেছে আমার মাথায় কোনো আঘাত করে নাই, পেটে বুকে ওরা প্রচুর আমাকে এফেক্ট করছে, আমাকে মারছে, শোয়াই রাখি ওরা আমাকে মারছে। আর আমার ননদকে নাম বলে গেছে কে কে মারছে কে কে। আমরা চাই যে আমার হাজবেন্ডকে যেরকম মারছে কষ্ট করে, এই পুলিশদের নামে, এই চোষদের নামে একদম আইনের থেকে মানে সুস্থ বিচার চাই। ওখানে তো মেরে ফেলা, এটা আইনের থেকে নিয়ম আছে। একটা আসামিকে ধরতে আসলে মেরে ফেলবে, যে টাকা 2 লাখ ছিল এগুলো আমি নিয়ে গেছে, ওনাকে মারি। আমার ভাইয়ের নাম বলছে যে আপনার খুলশি থানার এসআই মনতোষ, তারপর এসআই মাসুদ, এসআই সাখাওয়াত হোসেন, সোহাগ, তারপর এই পাহাড়তলি বাজার আলু বাজারের গ্যাসউদ্দিন। আমরা চাই যে 3 জন আছে আমার ভাইয়ের সাথে এগুলা করছে তাদের বরখাস্ত করা হোক, এন্ড কঠিন শাস্তি ওদেরকে দেওয়া হোক। আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতো। তার মানে তো এটা না যে একটা মানুষকে মেরে ফেলবে, সে অধিকার তো আইনকে দেওয়া হয় নাই। যারা যারা আমার ভাইকে এভাবে মারছে ওটার কঠিন বিচার চাই। ওনাকে যে মারছে ওরা সব আইনের আয়তকে আসুক, ওটা সুষ্ঠু বিচার হোক। তার পরিবারের এমন অভিযোগে আমরা কথা বলার চেষ্টা করি খুলশি থানা পুলিশের সাথে। খুলশি থানা পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে কথা হয় খুলশি থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের সাথে। না এটা তো আসলে ঘটনাটা তো আসলে এরকম না বা সত্য না। এখন হচ্ছে আমরা আমাদের ইয়ে থেকে আমরা তো ইনভেস্টিগেট করতেছি, এগুলো পোস্টমর্টম করানো হয়েছে। পোস্টমর্টমের রিপোর্টেই আসলে মূলত চলে আসবে ঘটনাটা। তবে পুলিশ সূত্রে জানা যায়, নগর পুলিশের চলমান এস ড্রাইভ বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলায় সে গুরুতর অসুস্থ হয়ে যায়। বলে রাখি, নিহত দিদারের বিরুদ্ধে আগে থেকেও খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর দিদারের মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে। হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।